যে প্রতিযোগী পরপর 3 বার চ্যাম্পিয়ন হবে সে হবে সেরা ডুবুরি প্রতিযোগী, সেরা ডুবুরি সর্দার, এবং তাকে দেওয়া হবে একটা সোনার শিল্ড সঙ্গে 10,000 টাকা। এখন খেলার নিয়ম অনুসারে আমার নাতনি নেহা আপনাদেরকে সোনার বলটি দেখাবে। এই বলটি আরো কিছু মার্বেলের সঙ্গে মিশিয়ে পুকুরে ছুঁড়ে দেওয়া হবে। নেহা দেখাও। হ্যাঁ, এটা কিরম হইল? ছোট্ট একখানি বল পানির মধ্যে পড়লি কাদার মধ্যে গাঁথি যাবি, খুঁজবনি কোয়ানে? এটা তো সোনার বল না, উপরে সোনার জল করেছে। কাকা, জিনিসটা সোনার হোক আর সোনার জল করা হোক, আসল কথা হচ্ছে জিনিসটা কাদার মধ্যে খুঁজে বের করতে হবে। মোটেও ঠিক না। একটু কাটা জিনিস কাদার মধ্যে গেছে গেলে সেটা খুঁজে বের করবি কি করে? কাকা, তুমি ডুবুরি ছিলে না, আমার বাপ ডুবুরি ছিল না, তোর এই ভাস্তের উপরে তোর একটা আশ্বাস আছে না, বিশ্বাস আছে না? হাটা হোক আর যাই হোক, আল্লাহর নাম নিয়ে বের করে দেবো। আমি বাঁশিতে ফুঁ দেওয়ার পর খেলা শুরু হবে। দিন দিন খেলা কঠিন হয়ে যাচ্ছে। কি করবা, পানিতে নামবা? না, শুধু শুধু পানিতে নামি অপমান হওয়া যাবে না। নেহা, তুমি এগুলি পুকুরে ছুঁড়ে দেবে। এটা কিরম হইল? ছোট্ট একখানা বল পানির মধ্যে ফেলে দিলে কাদুর মধ্যে গাঁথি যাবে, খুঁজবো কোয়ানে? সোনা খুঁজে পাওয়া যায় না। এটা যে খুঁজে পাওয়া যাবে না সে আমি অনেক আগেই বলছি। আর যদি খুঁজে পাওয়া যায়? বেয়াদবি নেবেন না চৌধুরী সাহেব। যদি খুঁজে পাওয়া যায় তাহলে গলায় দড়ি দিয়ে আপনার ছাগলের লগে বাতাসি পাবো। আমার সন্তান তোমার রাজ্যে এতগুলো মানুষের সামনে তুমি তার বেইজ্জতি করো না। কাকা, বাড়িতে যাওয়ার আগে একটু উত্তর পাড়া ঘুরে গেলে ভালো হতো না? এই বাড়ি আমাকে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া কি করতে যাবি? না, ঘটনা হচ্ছে গ্রাম তো একটাই,
পাড়া শুধু দুটো, মানে এক পাড়ার লোকজন জানবে আর এক পাড়ার লোকজন জানবে না, এটা কি হয়? তা শুধু ওই পারে ঘুরবি নাকি না মানে দুই একটা বাড়িতে যে একটু দোয়া টোয়া নিতাম। দুটো বাড়ি না একটা বাড়ি? দুটো বাড়িও যায়, একটা বাড়িও তাই। কাকা বুঝতে পেরেছি। কাকা তুমি না শুধু উইক পয়েন্টে এসে একটু হিট দাও। ঠিক আছে।